এ ভাবে কি নিয়ে মাঝখানে চলে যান। আর না বন্ধুরা, আমরা টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে এক্সাইটিং যে প্লেস, সবচেয়ে আকর্ষণীয় যে প্লেস, সেই প্লেসে দাঁড়িয়ে আছে এখন। যে প্লেসের নাম নীলাদ্রি। নীলাদ্রি লেক। আমার পিছনে লেকের ওই পাশে পাহাড়, মেঘালয় পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। তো আমরা এখন এই লেকে নামবো, সবাই মিলে গোসল করব, আনন্দ উপভোগ করবো, আপনাদের সাথেও শেয়ার করব নীলাদ্রি লেকের সৌন্দর্য। বেশি ভিতরে নিও না, বেশি ভিতরে নিও না। না, কানাডাতে 25 থেকে আপ, আর হচ্ছে অস্ট্রেলিয়া 30 থেকে মানে আপনি যত বেশি দেখাবেন আপনার সুবিধা হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, সেটা ওইখানে ভালো থাকে স্যার। আপনি যতই কান্তা তুমি ধরে রাখো বাবা, ওইটা না। হ্যাঁ, বাচ্চাদের গতিটা খাই পাচ্ছে না। অনেক লোক নীলাদ্রি লেকে গোসল করছে, সাথে আমার ছোট ছেলেও আছে, ফায়াজ, সে টিউব নিয়ে আছে। বাবা, এই যে বাবা, বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, এই সোহেল ভাই ছবি তোলেন তো, বাবুকে নিয়ে দাঁড়ান, বাবুকে নিয়ে। নীলাদ্রি লেক, সবাই গোসল করছে, আমরাও করছি। এটা খুবই গভীর লেক, অনেকে বলছে 300 ফিটের মতো গভীরতা আছে। কিছুদিন আগে 22 কেজি ওজনের একটা বোয়ালও নাকি পাওয়া গেছে এই লেকে। নীলাদ্রি লেক আসলে সুনামগঞ্জের বা টাঙ্গুয়ার হাওরের অন্যতম আকর্ষণ নীলাদ্রি লেক। সবাই খুব গোসল করছে, লাইফ জ্যাকেট নিয়ে কেউ নেমেছে, কিছু নৌকাও আছে লাইফ জ্যাকেট সহ। নামো, যাও দাও, আর একটু নামো, আরো নিচে নামো। আরে যাও, তুমি ঠাই পাচ্ছ না, তাহলে যতটুকু ঠাই পাও ততটুকু যাও। বাইশ কেজি ওজনের বোয়াল পাওয়া গেছে। এদিকে দেখো, লাইফ জ্যাকেট পরে যেতে ভয় পাও, তাহলে লাইফ জ্যাকেট পরা দরকার, এমনি নামতা। স্লোপ বেশি, স্লোপ বেশি, মানে খারাপ স্লোপ, মানে আপনি ব্যালেন্স না রাখতে পারলে। ছবি তুলবে, ভিডিও করি। না না, তুমি অনেক ভালো লোক। আমাদের জিনিসপত্র লাইফ জ্যাকেট তোমার বড় হবে বাবা, তোমার বড় হবে। ওই ভাবি দিকে তাকাও। হ্যাঁ, ভিডিও শেষ করে দেন। ভিডিওর মধ্যেই তুলছি আমি 4-5টা। ভিডিওতে তোলা যায়, ভিডিওতে তোলা যায় নাকি? হ্যাঁ, এই কিছু না।
আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভয়ে আরে কিচ্ছু হবে না। আমাদের শরীফ ভাই জোর করে ভাবিকে নামিয়ে দিয়েছে। ভাবি ভয়ে ভাই আপনি ডুবে যাবেন, আপনি ছাড়েন ওনারে। বাচ্চা ভয় পাচ্ছে না, উনি ভয় পাচ্ছে। এই বোকা, এই দেখ দেখ লাইফ জ্যাকেট পরে বাঁকা হয়ে আছে। আল্লাহ এক হাত উপরে ভিডিও হচ্ছে। মানে আমি যেখানে বসে আছি ওখানে না, তোমার ওখানে তো মজা। কখনো খেয়াল করতে পারবো তো, মানে আমি যেখানে বসে আছি ওখানে তো কম, তুমি যেখানে বসে আছো ওখানে তো বেশ। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশের উপজেলা তাহিরপুরে অবস্থিত শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক, এটি নীলাদ্রি নদ নামেও পরিচিত। আজ আমরা জানব এই হ্রদের নামকরণের ইতিহাস। মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নামানুসারে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। মোহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিলনি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্নাতকে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ। আসামের ইকো-1 সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি 5 নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971 সালের 7ই আগস্ট সুনামগঞ্জের শাসনাবাজার এবং জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানিদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা। এই দলে ছিলেন সিরাজুল ইসলাম। পাকিস্তানি সেনারা তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি শুরু করেন। আকস্মিক এই ঘটনায় মুক্তিযোদ্ধারা কিছুটা হতচিত হয়ে পড়েন। তারাও পাল্টা আক্রমণ শুরু করলেন। মুক্তিযোদ্ধারা চেষ্টা করছিলেন ক্রলিং করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু প্রবল গুলির কারণে তারা সামনে এগোতে পারছিলেন না। এই অবস্থায় সিরাজুল ইসলাম ক্রলিং করে গ্রেনেড চার্জ করতে করতে সামনে এগিয়ে যান। এ সময় অপর দিক থেকে ছোড়া একটি গুলি তার চোখ ভেদ করে চলে যায়, তিনি শহীদ হন। সিরাজের জীবনের বিনিময়ে সেদিন শাসনাবাজার এবং জামালগঞ্জ পাকিস্তানি মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই সাব সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয়। এদের মধ্যে অন্যতম ছিলেন জামালগঞ্জ শাসনা যুদ্ধের শহীদ দাসপার্টির গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম। তার স্মৃতিতে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। হ্রদের পাশেই সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুক্তিযোদ্ধার কবরও সংরক্ষিত রয়েছে এবং শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ স্মৃতি সংসদ গড়া হয়েছে।